25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে এক বিশেষ দিন। এই দিনটিতে তারা আনন্দ উৎসবে মেতে ওঠে, কারণ তারা মনে করে এই দিনেই তাদের ভগবান যীশু খ্রিস্ট মেরুর গর্ভ থেকে জন্মলাভ করেন। আমাদের পাশের থানা সাগরদিঘিতে এই দিনকে কেন্দ্র করেই এক বিশাল মেলার আয়োজন হয়। সো আজকের ভিডিওতে তোমাদের সেখানে ঘুরতে নিয়ে যাব। চলো ব্লগটা স্টার্ট করা যাক, লেটস গো। এই হোয়াটসঅ্যাপ বন্ধু বান্ধবী, কি অবস্থা, কেমন আছো সবাই? আসলে ভালো আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধু, আজ 25 তারিখ মানে কিন্তু বড়দিন, আর বড়দিন মানে কিন্তু খ্রিস্টানদের বড় উৎসব বন্ধু। অ্যান্ড বন্ধু, এই উৎসব আমাদের এখানে খুব ভালোভাবে পালন করা হয়। আমাদের এখান থেকে মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্সে সাগরদিঘি ডন বস্কো স্কুলে সেখানে একটা ভালো মেলা হয়। অ্যান্ড আজকের ব্লগে বন্ধু তোমাদের সেটাই শেয়ার করো, সেই মেলাতে কি কি হয় না হয়, বা ডন বস্কো স্কুলে কি হয়, বা খ্রিস্টানদের কি কি হয়, সব কিছু খুঁটিনাটি বিষয় আজকের এই ব্লগে দেখা বন্ধু। তো চলো বন্ধু, আজকের ব্লগটা স্টার্ট করি, লেটস গো। সো বন্ধু, এখন আমাদের পার হতে হবে আমাদের ঘাট, যে গঙ্গা ভাগীরথী ঘাট আছে, দেখতে পাচ্ছি ঘাট, এই ঘাট পার হতে হবে। আর আজকে বন্ধু আমার পার্টনার আছে ছোটো ভাই অমিত। এখন এই দুই ভাই যাবো, তারপর বন্ধু আমাদের এনটিপিসির ওখানে যে ডন বস্কো স্কুলে যে মেলা হচ্ছে, সেই মেলাটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। এই হচ্ছে প্ল্যান। আর এখন বন্ধু প্রায় আসছে প্রায় 4টা, 4:30 মতো, 4:30 সম্ভবত, কারণ সূর্য আমাদের দেখে বোঝা যাচ্ছে যে 4:30 আশপাশ বাজছে। সো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধু সন্ধ্যা হয়ে বন্ধু আমরা ঘাট পার হয়ে গেলাম। আর ঘাট পার হতে হতে প্রায় বন্ধু আমার টাইম হয়ে গেছে 5টা। আর 5টা মানে বুঝতে পারছো সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। অ্যান্ড ঘাট পাড়াতে বন্ধু আমাদের টাকা লাগলো 20-30 টাকা। মানে এখানে আমাদের ঘাটে বন্ধু আশপাশে যত ঘাট আছে তার থেকে এখানে কিন্তু সবচেয়ে বেশি ভাড়াটা বেশি নেয়। সো কিছু করার নেই বন্ধু, এই ঘাট দিয়ে যেহেতু তাড়াতাড়ি পৌঁছাবো সেই কারণে এখান দিয়ে পার হয়ে গেলাম। আর বন্ধু প্রায় 12 কিলোমিটার বাইক চালালে আমরা পৌঁছে যাবো ডন বস্কো স্কুল। অ্যান্ড ডন বস্কো স্কুলকে কেন্দ্র করে বন্ধু এই মেলাটা তৈরি হয়। সো আমরা সেখানে পৌঁছাই, তারপর তোমাদের এখানকার খুঁটিনাটি বিষয় সব কিছু বলছি, যতটা তোমাদের ভাইয়ের দ্বারা হবে আমি বোঝানোর চেষ্টা করবো ওখানকার ব্যাপারগুলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার বন্ধু আজকের। চলো পৌঁছাই দেখি ভাই। এই যে ছোট ভাই ড্রাইভ করছে, ছোট ভাই বাইক চালাচ্ছে, আর আমি বসে আছি। এখন এদিকে বন্ধু ফাঁকা এলাকা, সেই কারণে ওকে আমি বাইক চালাতে দিলাম। আর যদি গ্যাঞ্জাম হতো অবশ্য আমি ওকে দিতাম না, আমি চালাতাম, নিজেই চালাতাম। এদিকের গ্রামগুলো বন্ধু খুব সুন্দর, দেখো এক সাইডে বাড়ি আর এক সাইডে কিন্তু পুরোটাই মাঠ। আর মাঠগুলো কিন্তু বন্ধু খুব সুন্দর। দেখো মাঠে কিন্তু এখন বেশিরভাগই সবজি চাষ হচ্ছে। এই সাইডে দেখো বন্ধু সবজির বাস, দেখো এই যে পেঁয়াজ, তারপর মানে আলু, সব রকম সুন্দর সবজির একদিকে চাষ হয়। আর একসাথে কিন্তু এক সময় বন্ধু এদিকে ধানেরও চাষ হয়, কিন্তু এখন যেহেতু ধানের সময় না, মানে ধানের সময় পার হয়ে গেল, কিছুদিন আগে ধান সব কেটে নিয়েছে। অ্যান্ড ধান কাটার পরই কিন্তু বন্ধু সব এলাকায় পুরো সবজি চাষ হচ্ছে। আর এইসব সবজি কিন্তু আমাদের দিকে বিক্রি হতে যায়। আর এইসব সবজি যখন আমাদের দিকে বিক্রি হতে যায় বন্ধু, দামটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এদিকে দাম যদি 10 টাকা থাকে, আমাদের সাইডে কিন্তু এই সবজিটার দাম কিন্তু 20 টাকা হয়ে যায়। সো আমাদেরকে একটু মধ্যে এক্সপেন্সিভ জিনিস খেতে হয়, বুঝতে পারছো। আমাদের দিকে সবজি টবজির কিন্তু চাষ সেরকম হয় না, এই সব সাইডে সবজি চাষ হয়। সো এদিক থেকে আমাদেরকে সবজি নিয়ে যেতে হয়, বা এইসব মানুষ, এদিকের মানুষ আমাদের দিকে বিক্রি করতে যায়। আর দেখো বন্ধু গ্রামটা কত সুন্দর, এক সাইডে বাড়ি আর তারপরেই কিন্তু মাঠ, বা কত সুন্দর সুন্দর মাঠে ফুল হয়ে আছে। তো এইসব বিষয়গুলো বন্ধু এদিকে ভাইব পাওয়া যায়, একটা আলাদা ভাইব থাকে, যেরকম পল্লীগ্রাম বলে, বা ওই পল্লীগ্রাম টাইপের একটা ভাইব বন্ধু। আমি বাংলাদেশের অনেক ব্লগারের দেখেছি, বাংলাদেশের যেসব গ্রামগুলো আছে বন্ধু খুব সুন্দর সুন্দর, সেই সুন্দর মতো গ্রাম বন্ধু এদিকেও দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধু আমরা কিন্তু প্রায় এগিয়ে চলে এসেছি, পৌঁছে গেছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা কিন্তু সাধারণ দিনে মানে খুব একটা ভিড় থাকে না, বাট বন্ধু আজকে এই বড়দিনের জন্য বন্ধু সাংঘাতিক লেভেলে ভিড় শুরু হয়ে গেছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ কি সাংঘাতিক লেভেলে ভিড়। এই সাধারণ দিনে কি বলতো বন্ধু, জাস্ট নর্মালি ফাঁকাই থাকে, কারণ এদিকের মানুষের মানে ঘনবসতি খুব কম। আর বন্ধু আগে থেকে এদের ভাই পাওয়া যাচ্ছে যে আজকে কি লেভেলে জ্যাম হতে চলেছে। আমি আর কিছুক্ষণ মানে আর কিছুটা হলে বন্ধু পৌঁছে যাবো, প্রায় আর হয়তো 700 থেকে 800 মিটার হলেই। আর তার আগে থেকে বন্ধু ভিড় শুরু হয়ে গেছে, কি লেভেলে ভিড় হয়েছে। এই অমিত, বাইক চালাতে পারছিস তো তুই? মোটামুটি সাবধানে চালাস কিন্তু। তো বন্ধু এখন আমরা গাড়ি রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি ডন বস্কো স্কুলের দিকে। আর বন্ধু কয়েক মিনিটের মধ্যে কিন্তু এখানে প্রচুর লেভেলের গ্যাঞ্জাম হয়ে গেল, দেখতে পাচ্ছ কি লেভেলের গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে এগুলোতে। মানে তুমি কল্পনা করতে পারো না যে কিছুক্ষণ আগে পুরোটাই ফাঁকা ছিল, বাট বন্ধু 2 থেকে 5 মিনিটের মধ্যে বন্ধু একবারে অনেক অনেক গ্যাঞ্জাম হয়ে গেল। আর এখান থেকে বন্ধু প্রায় 3 থেকে 400 মিটার দূরেই কিন্তু ডন বস্কো স্কুল। আর এই ডন বস্কো স্কুলকে কেন্দ্র করে বন্ধু এইসব যে মেলা টেলা বা যত কিছুর আয়োজন কিন্তু এই ডন বস্কো স্কুলকে কেন্দ্র করে। 2005 সালে খ্রিস্টান মিশনারিরা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। খ্রিস্টানরা প্রতিষ্ঠা করলে এখানে যে কোনো ধর্মের মানুষ পড়াশোনা করতে পারে। প্রত্যেক বছরের 25শে ডিসেম্বর স্কুলটি নানা রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং দেখার জন্য পার্শ্ববর্তী এলাকার নানা ধরনের মানুষ ভিড় জমায়। স্কুলের পাশেই এক বিশাল মেলার আয়োজন হয়।
কাল থেকে সব ঠিক। হ্যাঁ, কাল থেকে সব ঠিক।